সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ 2026-এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-20 দলকে যে সংবর্ধনা দিয়েছে বাফুফে সত্যি অসাধারণ। এরকম একটা সংবর্ধনা পাওয়ার তারা যোগ্য দাবিদার। আমার কাছে কিন্তু একবার পারফেক্ট হয়েছে, তাদেরকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয়েছে। এরকম সম্মান দিতে হবে ফুটবলারদেরকে। যদি এরকম সম্মান দেওয়া হয় তাহলে ফুটবলাররা কিন্তু মানসিকভাবে চাঙ্গা থাকবে এবং তারা পরবর্তীতে ম্যাচগুলো ভালো খেলবে এবং তারা দেশকে অনেক কিছু দেওয়ার জন্য চেষ্টা করবে। তখন তারা বুঝতে পারবে যে না, বাংলাদেশের মানুষ আমাদেরকে সাপোর্ট করতেছে এবং বাফুফে আমাদেরকে পর্যাপ্ত সম্মান করতেছে। তখনই কিন্তু তাদের কনফিডেন্স লেভেলটা আরও হাই হবে, আরও উচ্চতা লেভেলে চলে যাবে। তখন যে কোনো টুর্নামেন্ট হোক বা যে কোনো ম্যাচ হোক, তারা সম্পূর্ণ এফোর্টটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু বাফুফের যে আয়োজনটা করেছে সত্যি অসাধারণ, দেখার মতন। আর এটার যোগ্য তারা। আজকে যে চ্যাম্পিয়নশিপটা গ্রহণ করে তারা বাংলাদেশে আসছে, খোলা বাসের আয়োজন করেছে, সব মিলে অসাধারণ ছিল। এরকম একটা আয়োজন করার ফলে নেক্সট টুর্নামেন্টগুলা বা নেক্সট ম্যাচগুলো তারা ভালো খেলবে। এখানে প্রতিটা প্লেয়ারকে পর্যাপ্ত পরিমাণ সম্মান করেছে বাফুফে। বাফুফেকে স্যালুট জানাতে হয়। আপনি যতই সমালোচনা করেন না কেন, যত কিছু বলেন না কেন, সব কিছুর পিছনে ফেলে বাফুফের এই অনুষ্ঠানটা, এই সংবাদনটা আপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে মানে মনে করিয়ে দিবে যে না, আমরা ইউরোপের দেশের মতো ফুটবলকে কালচারে তৈরি করতেছি। বাংলাদেশের ফুটবলকে আরও উচ্চতায় নিয়ে যাবে। দলটা অনূর্ধ্ব-20, এই দলটাকে পরিচর্যা করতে হবে। শুধু এখানে সীমাবদ্ধ দিয়ে রাখলে হবে না, শুধু এই সংবাদনের মাধ্যমে শেষ করলে হবে না। তাদেরকে বেসিক খেলার মধ্যে রাখতে হবে, তাদের প্রপার গাইডলাইনের মধ্যে রাখতে হবে। তখনই কিন্তু এখান থেকে আমরা ভবিষ্যৎ প্লেয়ার পাবো, তখনই কিন্তু আমাদের বাংলাদেশে ভালো ভালো প্লেয়ার হবে। কিন্তু এদেরকে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু আমরা রত্ন হারিয়ে ফেলবো। এটা হচ্ছে আমাদের রত্ন। এই যে সাব অনূর্ধ্ব-20 দলে যে প্লেয়ারগুলা খেলেছে এক একটা কিন্তু রত্ন। সেখানে বাংলাদেশের এই যে অনূর্ধ্ব-20 দলের ক্যাপ্টেন বলেছিল যে বাফুকে ধন্যবাদ জানাই, বাফু আমাদেরকে 5 স্টার হোটেলে রেখেছে, আমাদের খুব ফ্যাসিলিটি দিয়েছে, আমাদেরকে জাতীয় দলের কোচিং করিয়েছে। মানে এই যে প্রশংসাটা ভাই, এরকম করতে হবে। মানে তাদের মনে প্রাণে ধারণা রাখতে হবে, মানে তারা যেন বিশ্বাস করে না বাফু আমাদেরকে অবহেলা করতেছে না, আমাদেরকে পর্যাপ্ত সম্মান করতেছে। তখনই কিন্তু আমরা আরো বেশি বেশি ট্রফি নিয়ে আসতে পারবো। মানে এই যে অনূর্ধ্ব-20 দলের যে নিচের যেই দলগুলো আছে তারাও কিন্তু ভালো এফোর্ট দেবে, তারাও চাবে যে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসি। এভাবে যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল আরো অনেক এগিয়ে যাবে। বাবুকে আবারও ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য। এখানে প্রত্যেকটা প্লেয়ারকে পর্যাপ্ত পরিমাণে সম্মান দেওয়া হয়েছে। এখানে কোনো প্লেয়ারকে অসম্মান করা হয়নি, মানে বিন্দুমাত্র মানে অবহেলা করা হয়নি। ডুকলান সুলেমানকে বলেন, রন সুলেমানকে বলেন, প্রতিটা খেলোয়াড়কে, বাংলাদেশের লোকাল প্লেয়ার সবাইকে সবাইকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দেওয়া হয়েছে। ভাই এরকম একটা অনুষ্ঠান দেখে খুবই নিজেকে কাছে ভালো লাগছে। এরকম অনুষ্ঠান হোক বা এরকম সংবাদনা সবসময় প্রতি ম্যাচের শেষে হোক, ওদেরকে যেন প্রপার গাইডলাইনের মাধ্যমে রাখা হয়, তারা যেন হারিয়ে না যায়। এই যে প্লেয়ারগুলো এক একটা কিন্তু রত্ন, এটা এক একটা মনে করে এখান থেকে বাংলাদেশের মেসি, নেইমার, হামজা, সমীর সোম হয়ে উঠবে। কিন্তু তাদেরকে যদি প্রপার গাইডলাইন না করা হয়, তাদেরকে যদি প্রপার গাইডলাইনের মধ্যে না রাখা হয় তাহলে কিন্তু তারা জ্বলে যাবে। এটা কিন্তু বাবুকে নজর দিতে হবে।